আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। আজকে আমাদের কর্পোরেট লঞ্চটা আমরা একটু ব্যতিক্রমধর্মী বলতে পারেন যে আয়োজনটা আমাদের আজকে একটু অন্যরকম। তার মানে হচ্ছে যেহেতু সামনে ঈদ আমাদের সাথে আজকে নট অনলি শুধু কর্পোরেট সেক্টরের পিপল, আজকে আমাদের সাথে আছে একজন ব্র্যান্ড প্রমোটার এবং অলসো ও অনেকগুলো সেক্টরে আছে। আমরা সরাসরি চলে যাব আর আজকে আমার একদমই খুবই কাছের মানুষ এবং প্রিয় একজন মানুষ আজকে আমাদের অতিথি অহনার কাছে। তো আর সময় কালক্ষেপণ না করে আমরা সরাসরি চলে যাব অহনার কাছে। অহনা, তুমি কেমন আছো? ভালো আছি এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি আহানা ইয়ালিন, একজন ব্র্যান্ড বলতেছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি এবং আমরা টিমরা অনেক বেশি হ্যাপি যে আজকে তুমি আমাদের সাথে আছো। তো আজকে আমরা প্রথমেই যেটা জানতে চাবো তোমার কাছে, তোমার শর্ট একটা পরিচয় যদি আমাদেরকে বলতে, যে বর্তমানে কি করছো, মানে তোমার ব্যাকগ্রাউন্ডটা কি যদি একটু বলতে আমাদেরকে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড বলতে এখন আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবেই আছি এন্ড প্রমোশনের কাজগুলো করে যাচ্ছি বিভিন্ন পেজের সাথে। এই তো। অহনা, তুমি একটু তোমার সাউন্ডটা কি একটু মানে লাউড করা যায়? আমরা একটু কম শুনতে পাচ্ছি হয়তো তোমাকে। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমি আমার প্রথম যে কোশ্চেনটা তোমার কাছে থাকবে, একজন ব্র্যান্ড প্রমোটারের সবচেয়ে বেসিক ৫টা ভালো দিক কি থাকতে হয় যে একজন ব্র্যান্ড প্রমোটারের এগুলো থাকতেই হবে? একজন ব্র্যান্ড প্রমোটারের বেসিক দিক সবচেয়ে প্রথম যেটা হচ্ছে তাকে অবভিয়াসলি খুব সুন্দরভাবে প্রেজেন্টেবল হতে হবে। যে কোনো আহ, যে কোনো জায়গায়, যে কোনো সময়। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড অল। অ্যান্ড সেকেন্ড, ফিটনেস দিকে হবে ভালো। অবভিয়াসলি তার ফিগারে নজর দিতে হবে। লুকসটাও ম্যাটার করে, তবে সে যদি স্মার্টলি সেটা হ্যান্ডেল করতে পারে তাহলে কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ভালো শ্রোতাও হতে হবে এবং ভালো বক্তাও হতে হবে, এটাও ম্যাটার করে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা, ব্র্যান্ড ওনারদের সাথে কাজ করার ক্ষেত্রে তাদেরকেও সম্মান দিতে হবে এবং সম্মানটাও অর্জন করতে হবে, সম্মান দিয়ে অবশ্যই। তো এই আমার কাছে এগুলোই ম্যাটার করে। ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েটেড। আসলে আমরা আমরা অনেক বেশি ইনফরমেশন পাবো আজকে তোমার কাছ থেকে যে একজন ব্র্যান্ড প্রমোটার আসলে কি কি করা উচিত বা কি কি করা যায়, বা যারা নতুন আসতে চায় তাদের আসলে কি কি মানে জানা থাকতে হবে। সো আমি অলসো যেহেতু এই সেক্টরে, সো আমার আসলে মানে একটা জিনিস মনে হয় যে লয়ালিটি অনেক বেশি থাকা উচিত। ইভেন আমরা যেটা করি যে এখনকার সময়ে, আমি আমি জানি না তুমি আমার সাথে একমত হবা কিনা, এখনকার সময় আমরা যেটা হয় যে একজন ব্র্যান্ড প্রমোটার বলো বা একজন উপস্থাপিকা বলো, একজন যে কোনো যেই সেক্টরে হোক না কেন, তাদের কিন্তু যার যার একটা আলাদা দক্ষতা বা আলাদা একটা স্কিল থাকে, রাইট? সো আমাদের যেটা হয়, আমরা এখন সবাই যেটা করি যে একজন আরেকজনকে দেখে ওইটাই করার চেষ্টা করি। সো লাইক দ্যাট, আমি যেটা করছি ওইটা তোমারও করতে হবে, বা তুমি যেটা করছো ওটা আমারও করতে হবে। এমন একটা মানে কি বলে, এমন একটা মন মানসিকতা কিন্তু এখন অনেকের মধ্যে চলে আসছে। তো এইটাকে একদম। তুমি আসলে কিভাবে দেখছো? ওইটা আমি অবভিয়াসলি নেগেটিভ ভাবেই দেখবো, কারণ আমরা ব্র্যান্ড প্রমোটার, আমার মধ্যে যদি কোনো যোগ্যতা থাকে, ক্রিয়েটিভিটি থাকে, সেটা দিয়েই হচ্ছে আমি আমার প্রফেশনটাকে ফুটায় তোলার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে কপি বিষয়টা কোনো ব্র্যান্ড অ্যাটলিস্ট যায় না। এটা নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকতে হয়, নিজের কিছু যোগ্যতা থাকতে হয় অবভিয়াসলি। নিজের ভিতরে যে প্রতিভা, সেটা কি হচ্ছে অ্যাপ্রিশিয়েট করে দেন প্রেজেন্টেবল হবে। ওইটা আমি একদমই হচ্ছে অ্যাপ্রিশিয়েট করছি না তুমি যেটা বলতেছো। তো আমার 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 কাছে মনে হয় যে একজন ব্র্যান্ড প্রমোটারই বলো, একজন যে সেক্টরেই কাজ করুক না কেন, তার নিজস্ব একটা দক্ষতা থাকতে হবে। সে যেমন তাকে তার মতো করেই প্রেজেন্ট করতে হবে, তাহলে ওইটার প্রেজেন্টেবিলিটিটা অনেক বেশি।
ইভেন ওই কাজের ধরো আমি যেরকম আমি ওই কাজটা করলে কিন্তু আমার সাকসেসফুলটাও মানে আউটপুটটাও ওরকম আসবে। এরকমই হচ্ছে ব্যাপারটা আমার কাছে মনে হয়। ইভেন তুমিও যেটা শেয়ার করলে আমার কাছে। তো এখন আমরা তো জানতে পারলাম যে ভালো ব্র্যান্ড প্রমোটারের কয়টা গুণ থাকা উচিত। তোমার কাছে কি মনে হয় একজন ব্র্যান্ড প্রমোটার এবং একজন ওনারের ভিতরে কেমন সম্পর্ক রাখা উচিত? একজন ব্র্যান্ড প্রমোটার আর একজন ব্র্যান্ড ওনারের সাথে ফার্স্ট অ্যান্ড অল কাজের বাহিরে আর কোনো সম্পর্ক থাকা উচিত না, কিন্তু কাজ সম্পর্ক থাকা। আর যদি বলো বাহ্যিক কোনো সম্পর্ক, সেটা হবে সেও তাকে রেসপেক্ট করবে এবং উভয় পক্ষই দুজন রেসপেক্টের চোখে দেখবে। সম্পর্কটা এমন হওয়া উচিত। অনেক বেশি ফ্রেন্ডলি, বেশি সম্পর্ক এগুলো চিন্তা করা উচিত না। তবে এখানে কথা আছে, যদি ব্র্যান্ড প্রমোটার লয়াল হয় সেই ক্ষেত্রে। আমাদের সমাজে অনেক ব্র্যান্ড প্রমোটারই আছে গোপনে অনেক কিছু ব্র্যান্ড অনার বিভিন্ন ভাবে পরিচিত থাকে। কথা আমরা না বলি, আমরা যারা লয়াল থাকতে চাই তাদের সাথে অবশ্যই খুব সুন্দর একটা সম্পর্ক থাকবে, যার মধ্যে রেসপেক্ট থাকবে, ম্যানার্স থাকবে। মানে তোমার এই মানে তুমি যাত্রাটা কবে শুরু করেছিলা? ব্র্যান্ড প্রমোটারের এই যাত্রাটা কবে থেকে শুরু হয়েছিল তোমার? ব্র্যান্ড প্রমোটার অর মিডিয়া রিলেটেড কাজগুলো কখন শুরু করেছিলে? শুরুটা বলি, আমার হচ্ছে 2018-তে আমি র্যাম্পিং করি। তো তারপর হচ্ছে বিয়ে টিয়ে বেবি টিবি নিয়ে একটু ব্যস্ত হয়ে যাই, আর তারপর একটু সরে যাই, করা হয় না। তারপর লাস্ট 24 থেকে ফটোশুট দিয়ে আমি ফটোগ্রাফারকে আমি প্রমোশন করি, লাইক তারপরেই আস্তে আস্তে আমার জার্নিটা আসলে কাজের উপরে কাজ আসতে থাকে, এই এখন পর্যন্ত চলছে। তোমার করা কাজের মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ড বা কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে এই পর্যন্ত? তুমি কতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছো? হচ্ছে বেসিক্যালি যদি প্রফেশনাল এবং নন ব্র্যান্ড হয় তাহলে আমি তারার সাথে কাজ করি। ম্যাক্সিমাম কিছু ম্যাক্সিমাম পেজের সাথে আমার অনলাইন পেজ ভিত্তিক যেগুলো আর কি ব্র্যান্ড। তো অনেকে থাকে যারা প্রথম দিকে আর কি শুরু করে যে কোনো কাজেই কিন্তু প্রথম দিকে একটা কোনো কাজ আমরা যদি শুরু করি যে কোনো কিছুতে, ধরো এটা বিজনেস হতে পারে, এটা জব হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কাজে একটা কিন্তু আমরা যখন শুরু করি অনেকগুলো অবস্ট্রাকল আসে। তো এই অবস্ট্রাকল গুলো তুমি যখন নিশ্চয়ই শুরু করেছিলা তোমারও কিছু ছিল, তো এইগুলো তুমি কিভাবে অতিক্রম করেছিলা বা এগুলা কিভাবে নিজেকে কন্ট্রোল করেছিলা এই সমস্যাগুলো থেকে? সত্যি কথা বলতে আমি বিভিন্ন ভাবে হ্যারাস হয়েছি, মিথ্যা কথা বলবো না। দেখা গেছে যে অনেক ব্র্যান্ড হচ্ছে ভালোভাবে করে ডেকে নিয়ে গেছে, তারপর অনেক আজে বাজে অফার করেছে আমাকে। তখন আমি বিষয়টা ঘাবড়াই নাই বা বিরক্ত হই নাই। সমাজে এখন এগুলো চলতে, তো যে ক্ষেত্রে এখন আমি নিজেকে যেহেতু লয়াল রাখবো, কি করতে হবে বিষয়টা আমার অ্যাবজর্ব করতে হবে। তো বিষয়টা আমি আসলে নিজেকে কন্ট্রোল করছি, নিজেকে বাঁচায় রাখছি। এখান থেকে আসলে ওইরকম কিছু হয়নি, আমি নিজেও করাইনি। দেখা গেছে সেক্ষেত্রে হয়েছে যে কন্টিনিউ অনেক বেশি কাজ করতে পারি নাই বা আরো বড় কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারিনি, এটাই হয়েছে, তেমন কোনো বিষয়। ওকে। আর হচ্ছে এখন আমরা যেটা তোমার থেকে জানতে চাই সেটা হচ্ছে আমার জানা মতে তুমি কিছু র্যাম্প মডেলও করেছো, র্যাম্প র্যাম্প শো করেছো। তো এর মধ্যে উল্লেখযোগ্য কাজ কোনটা তোমার ছিল যে নিজেই অনেক স্যাটিসফাই হয়ে গিয়েছো যে এই কাজটা আসলেই আমার অনেক ভালো ছিল? আহ এইখানে আমি বর্তমান কাজে আমার অনেক ভালো ছিল যদি বলি, হ্যাঁ আমাদের বিপিসি গ্রুপ, যেটা তুমি জানো, এই গ্রুপের যে কাজগুলো সবসময় ভালো। অ্যান্ড রিসেন্টলি যদি কাজ এটা আসলে র্যাম্পিংটা তো আমাদের ওয়ার্ক ইস্যু ছিল না, তারপর যদি বলি হ্যাঁ এটা খুবই একটা ভালো জার্নি ছিল এই গ্রুপ থেকে। অ্যান্ড তারপর আমি পরপর আসলে অনেক শুটের ওয়ার্কও করেছি, ওগুলোও খুব ভালো ছিল। আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো, সবগুলোই ভালো। আচ্ছা, এখন আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে ধরো কেউ হচ্ছে আহ
আমরা আমরা যারা ব্র্যান্ড প্রমোটিং করি, যেহেতু আমি আসলে আমাদের সবারই একটা মাল্টিপল টাস্ক থাকে। কেউ আমরা গৃহিণী, তারপর হচ্ছে ধরো কেউ আমরা চাকরি করছি, কেউ তার পাশে হয়তোবা আমরা ব্র্যান্ড প্রমোটারকে মানে ব্র্যান্ড প্রমোটিং এর কাজগুলোকে রাখছি। সো অনেকের ধারণা যে ব্র্যান্ড প্রমোটিং ইজ আ চিপ সেক্টর, ইভেন অনেকে মনে করে আমরা খুব কম টাকা পয়সা দিয়ে যেহেতু কাজ করছি, এটার মানে আমাদেরকে খুব সহজেই মানে কিছু অফার করলেই হয়তোবা ওইটা আমরা গ্র্যাব করব। তো এই জিনিসগুলাকে আসলে আসলে অনেকেই করেও বা করছেও। তো এই জিনিসগুলাকে আসলে একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে তুমি কিভাবে নিয়ন্ত্রণ করো বা এইগুলো যখন তোমার সামনে আসে এগুলোকে কিভাবে তুমি এভয়েড করো? আচ্ছা, এখানে অনেকগুলো কথা আছে, এখানে অনেক কিছু ম্যাটার আছে। আমি ফার্স্টে বলতে চাই, ব্র্যান্ড প্রমোটারদের যারা চিপ ভাবে দেখে, ফার্স্টে আমি এই অ্যান্সার যে বড় বড় ব্র্যান্ড গুলো আমাদের দ্বারাই হচ্ছে মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষরা দেখছে, মানুষরা জানতেছে, হচ্ছে সবই হচ্ছে একজন ব্র্যান্ড প্রমোটার দিয়ে। তাহলে চিপ ভাবে দেখার মেন্টালিটি মানে কোত্থেকে আসে আমি জানি না, বাট যারা ওই মেন্টালিটি আসলে তাদের কোনো যোগ্যতা নাই বলে তারা ওইভাবে চিন্তা করে আমি মনে করি। ঠিক আছে, হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড সবাই সবাইকে চিনতেছে। এখন মনে করো শুধু বাংলাদেশ না, আমাদের আউট কান্ট্রি গুলো বলো, সব জায়গায় এখন ব্র্যান্ড প্রমোটার দিয়েই প্রমোশন গুলো হচ্ছে, রাইট? বড় বড় ব্র্যান্ড বলো, যেটাই হোক, এন্ড প্রমোশনের মাধ্যমেই হচ্ছে ব্র্যান্ডের পরিচিতিটা আসতেছে। তো ট্রু। অবভিয়াসলি ব্র্যান্ড প্রমোটারকে করে দেখবে, আমি বলবো তাদের যোগ্যতা নাই বলে তারা এভাবে দেখে। এটা হচ্ছে এন্ড আমি সেটা কিভাবে ধরি, আমি সেটা কখনোই একটা ছোট যারা হচ্ছে বিগিনার শুরু করছে, যারা তারা অবভিয়াসলি 500 টাকা থেকে 1500 টাকা শুরু, এটাই স্বাভাবিক। এটাকে আমি ছোট করে দেখছি না। আজকে আমি যখন শুরুতে কাজ করেছি তখন 1000 টাকা দিয়ে শুরু, আমার ফার্স্ট আমি 1000 টাকা দিয়ে শুরু করেছি, আজকে হচ্ছে 5-10 হাজার আমি কাজ করছি। তো আমি ছোট করে দেখি না, এন্ড পাবলিকেরও ছোট করে দেখা উচিত না। কারণ কি, 1000 টাকাই হোক আর 1,00,000 টাকাই হোক, তার যোগ্যতা আছে বলেই সে কাজটা করতে পারতেছে, সেই মাধ্যমে ইনকাম করতেছে, চুরি ডাকাতি করে না। সো সে যথেষ্ট কোয়ালিফাইড। ট্রু। আচ্ছা, এখন আমি তোমার কাছে যেটা জানতে চাইবো যে আমরা যারা আসলে মেয়েরা এতগুলো কাজ করছি একসাথে, অনেক সময় হয় না যে অনেক ডিপ্রেশনে ভুগে, অনেক সময় একটা নিজের ভিতরে একটা হতাশা কাজ করে, বা মনে হয় যে না থাক আমি একটু বিরতি দিই, আমি আর কিছুদিন পরে শুরু করি, বা এমন কি কখনো হয়েছে যে নিজেই ধরো নিজের এনার্জি পুরোটাই চলে গিয়েছে, বাট আবার আয়নার সামনে দাঁড়িয়ে আবার বলেছি যে না আমি আমি ওকে, আমি পারবো, আমার পক্ষে সবই সম্ভব, আবার কামব্যাক করেছো। এরকম কোনো ঘটনা কি তোমার লাইফে আছে? আম, না, যেহেতু ব্র্যান্ড প্রমোটার বিষয়টা টোটালি আমার হবিস থেকে করে, হাজবেন্ড এখানে সাপোর্টিভ, এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না, সে আমার ক্যারিয়ারটাকে সাপোর্ট করে, আমার ক্রিয়েটিভিটি গুলো না, না, সাপোর্ট আমরা করে। আমরা 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 তুমি মনে হয় কোশ্চেনটা একটু আমি আমি যদি তোমাকে একটু বুঝিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে ধরো মানে আমাদের হাজবেন্ডরা তো অবশ্যই আমাদের ফ্যামিলি তো অনেকেই সাপোর্ট করে, না হলে হয়তো বা আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। আমি বলছি ধরো আমাদের অনেক কাজের প্রেশার, লাইক আমাদের সংসারও সামলাতে হচ্ছে, বাচ্চা সামলাতে হচ্ছে, আবার আরেকটা কাজ করতে হচ্ছে, আবার আমাদের অনেকগুলো ব্র্যান্ড প্রমোটারের কাজও হয়তো বা একসাথে জমে গিয়েছে। তখন হয়তো বা নিজের মধ্যে একটু কি বলে যে হ্যাজিটেশন আসে যে না আমি আসলে পারছি না, আমার একটু ব্যাক করতে মানে একটু ব্রেক নিতে হবে। তো তখন কি কখনো আয়নার সামনে এভাবে কথা বলে কখনো এনার্জি নেওয়া হয়েছিল? এটা আমি অনেকটা করি, এজন্য আরকি জিজ্ঞেস করলাম। একটু প্যাশনেবল, তো ধৈর্যটা অনেক বেশি আছে, ওইরকম কখনো হয় নাই। তবে হ্যাঁ, একটু টাইম পরে যে আচ্ছা আজকে কাজটা করি, 2 দিন পরে আবার করি, বিষয়টা এরকম হয়। আচ্ছা। তো আমরা এখন দেখতেছি যে একটা যেটা সবচেয়ে ভালো দিক, আগে যেটা হতো না যে আমরা আরো 10 বছর আগে যদি যাই, এমন হয়তোবা হতো যে আমরা কোনো টিভিসিতেই একটা প্রোডাক্ট দেখতেছি বা কোনো টিভিসি থেকেই আমরা ওই প্রোডাক্টটা চিনতে পারছি। বাট এখন কিন্তু আমাদের ব্র্যান্ড প্রমোটারদের দ্বারা ছোট ছোট পেজ ওনার যারা আছে তারাও কিন্তু এই প্রোডাক্টটা
অনেকগুলো মানুষের সামনে চলে যাচ্ছে কোনো টিভিসি ছাড়াই, কোনো অনেক বড় প্রজেক্ট ছাড়াই কিন্তু তারা মানুষজনকে তাদের প্রোডাক্টটা শো করতে পারছে আমাদের মাধ্যমে। সো এই জিনিসটা, আগের জিনিসটা আর এখনকার জিনিসটার মধ্যে কিন্তু দিন-রাত তফাৎ। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা দিক আছে, কিন্তু আবার একটা পজিটিভ দিকও আছে। আ নেগেটিভও আছে, পজিটিভও আছে। যেমন হচ্ছে ধরো তখন কিন্তু অনেক বেশি বাজেট লাগতো একটা ওনারের পক্ষে একটা প্রোডাক্ট নিয়ে যাওয়ার জন্য। এখন কিন্তু খুব ইজিলি আমাদেরকে খুব বাজেট ফ্রেন্ডলি ওনার এই কাজগুলো করতে পারছে। তো অনেক সময় হয় না যে তোমাকে হয়তোবা একটা ওনার একটা কাজ দিচ্ছে, বলছে যে না আপু এটা দিয়েই করতে হবে, এটার মধ্যেই আমি সীমাবদ্ধ। তো এই যে তুমি আসলে কিভাবে দেখছো, বা এই জিনিসটা আসলে ব্র্যান্ড ওনাররা আরো কি করা মানে করতে পারে আমাদের জন্য, বা আমরা কি করতে পারি ওনাদের জন্য? এখানে আসলে দুইটা বিষয় ম্যাটার করে। সেটা হচ্ছে আগে আমরা কোনো প্রোডাক্ট অ্যাডের মাধ্যমে দেখতাম, দেখে দেখা যাইতো যে সার্চ করতাম বা কোনো শপিং মলে যে সার্চ করতাম আমরা। আর আমরা খুব সহজে সেটা পেয়ে যাচ্ছি, অর্ডার করে পেয়ে যাচ্ছি বা ফোনে সার্চ করলেই পেয়ে যাচ্ছি। এখানে আসলে ভালো দিক বলতে হচ্ছে কি, যদি সত্যি বলি আমরা অলস হয়ে যাচ্ছি। এখানে সহজে একটা জিনিস আমরা পেয়ে আমরা হচ্ছে লেজি হয়ে যাচ্ছি। অ্যান্ড আমাদের বাহিরে করতাম আগে এটার একটা এক্সকিউজ দিয়ে বাহিরে একটু কেনাকাটা করতাম, চলে আসতাম। আর এখন একটা জিনিস দেখলে আমরা হচ্ছে অনলাইনে সার্চ করে অর্ডার করে ফেলি। আমরা আসলে ওইভাবে মানে চিন্তা করি না যে একটু ঘুরে শপিং করবো, ওই চিন্তাটা এখন কিন্তু ততটা আসে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটু লেজি হয়ে যাচ্ছি। যদি আমি নেগেটিভ দিক দেখি, এদিক থেকে হচ্ছে লেজি হয়ে যাচ্ছি। আর পজিটিভ যদি বলি, অনেকের হচ্ছে ইমার্জেন্সি অনেক কিছু করে, অনেকের সে অসুস্থ, হ্যাঁ, যারা আমার আব্বু মনে করো যে আমাদের প্যারেন্টস যারা, তারা তো যখন তখন বের হইতে পারে না বা তাদের জন্য সেফও না যখন তখন বের হওয়া, তাদের জন্য বিষয়টা হচ্ছে যথেষ্ট হেল্পফুল। তো এদিক থেকে আমি আচ্ছা, আমিও তোমার সাথে পুরোপুরি একমত। সেটা হচ্ছে এখন আমরা তোমার কাছে যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার অর মিডিয়াতে কাজ করি, টুকটাক কাজ করছি, তাদেরকে কিন্তু অনেক বুলিং এর শিকার হতে হয়। লাইক ধরো আমি যদি লাস্ট তোমাকে পয়লা বৈশাখেরই একটা চিত্র তোমার কাছে তুলে ধরি, সেটা হচ্ছে নর্থ সাউথ ইজ এ বিগ প্রাইভেট ইউনিভার্সিটি অফ আওয়ার বাংলাদেশ, হ্যাঁ। সো আমরা কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে নর্থ সাউথের মতো জায়গায় পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম হলো, এবং ওই প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভালোভাবে ভাইরাল হলো, এবং ওখানে ওইখানে যারা পারফরমেন্স করেছিল তাদেরকে নিয়ে কিন্তু খুব বুলিং এর একটা, মানে তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না, খুব বুলিং হচ্ছে ছেলেদের পারফরমেন্স নিয়েও মেয়েদের পারফরমেন্স নিয়েও। তো এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়, সবার ক্ষেত্রেই হয়, বুলিংটা আসলে অনেক বেশি আমার মনে হয় ইদারিং সব জায়গাতেই হচ্ছে, এবং নেগেটিভ ভাবেই ওটা অ্যাপ্রোচ হচ্ছে। তো আসলে তোমার কাছে কি মনে হয় যে এই বুলিংটা আসলে কিভাবে ওভারকাম করা যায়, এবং এই বুলিং গুলো আসলে মানে মানে কেন করা হয় এবং কেন করা হচ্ছে, এবং এটার জন্য আসলে আমাদের আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত যে এগুলো বন্ধ করার জন্য? তো আমার সাথে তো হয়তোবা তুমি একমত হবা, একটা নর্থ সাউথে পড়া স্টুডেন্ট ওরা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট হয়। ইভেন তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট ওরা এভাবে সেলিব্রেট করতেই পারে। সো আমরাও যে কোনো ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, কাজ করতে পারি, কাজটা করা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই বুলিং গুলো আসলে কিভাবে বন্ধ করা যায়, এবং কিভাবে কি কি পদক্ষেপ নেওয়া যায় নিজের জায়গা থেকে, বা তুমি তুমি তোমার মতে কি কি পরামর্শ দিতে চাবা একজনকে যদি বুলিংটা বন্ধ করার জন্য আর কি? সত্যি কথা বলতে প্রত্যেকটা পার্সন হচ্ছে যার যার পার্সোনাল লাইফ বিলং করে ফার্স্ট এট, এখানে একটা বিষয়। এন্ড আমি যদি বন্ধ করার সাবজেক্টে যাই, তাহলে সত্যি কথা বলতে তোমার বা আমার হাতে কিছু নাই। এখানে যদি বন্ধ করার বিষয় আসে, তাহলে আমি বলবো যারা স্টুডেন্ট আছে তাদের গার্ডিয়ানের সাথে বিষয়টা নিয়ে কথা বলা, যে তারা মানে ওই গার্ডিয়ানরাই তো হচ্ছে ওখানে হচ্ছে তাদেরকে পড়াশোনা করাচ্ছে ভালো একজন এডুকেটেড পার্সন হওয়ার জন্য, রাইট? তো আমার মনে হয় যদি ওই স্টুডেন্টদের গার্ডিয়ানদের সাথে বিষয়টা নিয়ে কথা বলা যায়, তাদেরকে প্রশ্ন করা যায়, তাদের মতামত কি, সেই তাগিদে হয়তো আমরা কিছু একটা পদক্ষেপ নিতে পারি।
আজকে আমরা ধরো তুমি আমি এটা নিয়ে কথা তুললাম, তখন গার্জিয়ানরা বলবে আমাদের ছেলে মেয়ে, আমাদের তো সমস্যা নেই, তোমাদের সমস্যা হচ্ছে কেন? সেক্ষেত্রে আমরা কতটুকু সাপোর্ট পাবো আমি জানি না। তো আমার মনে আমি হয় যে আমি সেটা আমি আমি আসলে তোমার কথাতে আমি একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে ওরা যেটা করেছে ফ্ল্যাশ মুভ, এটা তো আসলে অনেক জায়গায় হয়, অনেক জায়গায় করে। ওরা ওরা তো আসলে রং কিছু করেনি। তো ওরা হয়তো বা আহ, আমাদের বাংলা যে ঐতিহ্যটা, আমার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। তা আমাদের যে ঐতিহ্য সেটাই হয়তো বা ওরা সেলিব্রেট করেছে, এটা হয়তো বা ওদের ওয়েতে করেছে। এখানে তো ওদের গার্জিয়ানেরও কোনো হাত নেই, ওদের টিচারদেরও কোনো হাত নেই, ইভেন ওদের নিজেদেরও কোনো হাত নেই। এটা হতেই পারে, এটা সেলিব্রেটিং হতেই পারে। সো আমরা কেন হচ্ছে এরকম নেগেটিভ বুলিং করবো একজনকে? ওরা ইউনিভার্সিটিতে পড়ে, আমরাও একটা সময় ওই সময়টা পার করে এসেছি, বা আমরাও কাজ করছি। আমি আমি বলছি যেটা, যে আমরা অনেক সময় অনেক কাজ করি, অনেক ভালো কাজ করেও কিন্তু বুলিং এর শিকার হচ্ছি। তো এইটা আসলে কেন এত এত বুলিং করাটা? আসলে অনেক বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু বুলিং এর শিকার হচ্ছে। আহ এটা এটা ভালো কাজের জন্য হচ্ছে, খারাপ কাজের জন্য হচ্ছে। তো এইগুলো আসলে কিভাবে বন্ধ করা যায়? এগুলোর প্রতিকার কি? মানে আমি নিজের থেকে কোন 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 পদক্ষেপ গুলো নিতে পারি এই বুলিং গুলো অ্যাভয়েড করার জন্য? এখানে বন্ধ করার ক্ষেত্রে আসলে যদি বন্ধ করার বিষয় হলো, তাহলে তো বলবো যে সবাইকে আগে এটা মোটিভ হতে হবে, সবাই বিষয়টা নিয়ে করতে হবে। এছাড়া তার কোনো অপশন দেখছি না, কারণ তুমি আমি একা তো আর কোনো কিছু পারবো না। আমরা সবাই যদি একজোট বিষয় নিয়ে কথা বলি, তাহলে একটা কন্ট্রোলে আসতে পারে। এর বাইরে নেই। না, আমি যেটা হয়তোবা তোমার সাথে একটু শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় একজন আপু আছে, চমক আপু। তো চমক আপুকে আমি সবসময় এই একটা কোশ্চেনের অ্যান্সার, আমি ওনাকে একটা পডকাস্টে দেখেছিলাম, উনি অ্যান্সারটা এভাবে দিয়েছিল যে বুলিং এর জায়গায় বুলিং হবে, আমাদের যে ভালো কাজটা, আমাদের ফোকাস দিতে হবে আমাদের ভালো কাজে। ওই বুলিং এর শিকার হয়ে যাতে আমরা এমন না হয় আমাদের জীবনটা একদম ওই বুলিং এর জন্য স্তব্ধ করে ফেলি। বুলিং এর জায়গায় বুলিং থাকবে, তুমি ভালো কাজ করলেও বুলিং এর শিকার হবা, খারাপ কাজ করলেও বুলিং এর শিকার হবা। সো তুমি নিজে জানো তুমি কি করছো, এটা ভালো করছো না খারাপ করছো। তো ওই জিনিসগুলো যদি এড়িয়ে তুমি তোমার নিজের কাজে ফোকাস দাও, আই থিঙ্ক আমি আমি বিলিভ করি যে যে যেটা করছে, ওই যেই আউটপুটের জন্য করছে, ওই আউটপুটটা তার, সে কিন্তু এই সাকসেসটা ঠিকই নিয়ে আসবে। সো বুলিং এর জন্য কিন্তু এখন অনেকগুলো সংগঠন আছে, অনেকগুলো এখন যেহেতু আমাদের সরকার আছে, এর আগে থেকেও কিন্তু আইটি যে তথ্য প্রযুক্তি যে জিনিসগুলো, এগুলো কিন্তু এখন অনেক বেশি ডেভেলপ হচ্ছে। আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে কোন কোন ক্রাইমের জন্য কোন কোন জিনিসগুলো আসলে বরাদ্দ আছে। এবং এখন কিন্তু অনেক সহজ হয়েছে যে অনেক আইসিটি ডিপার্টমেন্ট আছে, আহ, যে এই ব্যাপারে অনেকগুলো কোর্স করায়, বা অনেকগুলো আহ, ইউটিউবে গেলেও কিন্তু আমরা সার্চ দিলে দেখতে পারি যে কোনটার জন্য আসলে কোন কোন পদক্ষেপ আমরা নিব। তো আমি আসলে আমার জায়গা থেকে বলবো যে যারা এই বুলিং গুলো শিকার হচ্ছে, সাথে সাথে অনেকে হয়তো বা আগে ভয়ের কারণে আগাতো না, বা অনেকের কাছে শেয়ার করতো না। এই শেয়ারিংটা যাতে এরকম হয় যে এখনকার তথ্য প্রযুক্তি জিনিসগুলো কিন্তু অনেক বেশি ডেভেলপ, অনেক অনেক কিন্তু, যেমন আমরা আগে হয়তো বা 999 কি সেটাও জানতাম না, এখন কিন্তু সবাই জানে। তো ওই জিনিসগুলো জায়গা থেকে নিজেকে আসলে অ্যাওয়ার করতে হবে, এবং নিজের জায়গা থেকে পদক্ষেপগুলো নিতে হবে। দ্যাটস ওয়াই যারা করে তারা হয়তো বা এই জায়গাগুলো থেকে সরে আসবে। তখন আমরা আসলে এখন যেটা জানতে চাচ্ছি, সামনে যেহেতু ঈদ, আমাদের বড় একটা ফেস্টিভ কিন্তু অলরেডি চলে গিয়েছে, এবং যেহেতু সামনে পয়লা বৈশাখও চলে গেল, সরি মানে গত হয়েছে কিছুদিন আগে। তো এখন সামনে যেহেতু আবার কুরবানি ঈদ আসছে, তুমি কি কি কাজ নিয়ে এখন ব্যস্ত আছো, বা তোমার প্রতি মাসে কেমন ব্যস্ততা থাকে, বা কয়টা ব্র্যান্ডের সাথে সবসময় রেগুলার কাজ থাকে তোমার? এখন যেহেতু কুরবানি ঈদ সামনে, তো ম্যাক্সিমামই হচ্ছে, যদিও আমাদের কুরবানিদের কেনাকাটা একটু রাশ থাকে, বাট তারপরেও মোটামুটি ভালো থাকে। তো এখন কয়েকটা পেজের সাথে কথা বলছি, যেহেতু আমি আছি, আপাতত একটু বাসায় আছি। তো আবার যেহেতু আমাদের বিপিএসসি একটা প্রোগ্রাম চলছে, তাই পর্যন্ত একটু আমি free আছি। তো তারপরে হচ্ছে প্রোগ্রামটা অ্যাটেন্ড করে দেন হচ্ছে আমি কন্টিনিউ করবো। প্রতি মাসে আসলে সত্যি কথা বলতে কাজটা ডিপেন্ড করে আমার নিজের উপর। কাজ প্রতি মাসে তো আমি হচ্ছে বেসিক্যালি নিজের উপরে
উপরে একটু টাইম দিতে পছন্দ করি, নিজের হেলথ কেয়ারের উপরে ডিপেন্ড করে। তো আমি যদি সুস্থ থাকি তাহলে হচ্ছে করা যায়, 10-12টা কাজ করা যায় আর কি। নিজের উপর টাইম দিই তো রেগুলার হচ্ছে। আচ্ছা, এখন যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, তোমার লাইফে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে জুগিয়েছিল তোমাকে, বা তোমার বড় লাইফে বড় সাপোর্টার কে? অবশ্যই ফ্যামিলি, বাট থাকে না যে আমার আইডল ওর একে দেখি আমি কাজ করা শিখেছি, বা আমার ভাই বা আমার বোন। বড় সাপোর্টার কে তোমার লাইফে? সাপোর্টার বলতে সত্যি কথা বলতে আমার লাইফের সাপোর্টার আমি নিজে। তো না, আমি নিজে। আমি সবসময় হচ্ছে ছোটবেলা থেকে চেষ্টা করি আমার মধ্যে কি প্রতিভা আছে। আমি স্টাডি নিয়ে খুব বেশি ফোর্স করতে পছন্দ করতাম না যে আমাকে টপ হতে হবে। আমি এটা চিন্তা করতাম আমার মধ্যে কি কি ক্রিয়েটিভিটি আছে ওগুলো হচ্ছে আমাকে করতে হবে। তো সাপোর্টার যদি বলি সেটা আমি নিজে। আমি নিজেই নিজেকে ফোর্স করি এটা আমাকে এটা আমাকে করতে হবে। ভেরি অ্যাপ্রিসিয়েটেড। আসলে প্রত্যেকটা মেয়েরই, আসলে প্রত্যেকটা পার্সনেরই আসলে এরকমই হওয়া উচিত। বাট থাকে না কিছু পার্সন যে উচিত যে আসলে সে কি পারে, সে কি করতে চায়, এন্ড সেটাকে ফার্স্ট এট অল অ্যাপ্রিশিয়েট করা উচিত। আচ্ছা, নতুনদের জন্য তোমার কি পরামর্শ থাকবে যারা হচ্ছে ধরো স্টুডেন্ট থাকার পরে তারা কিছু নিজে কিছু করতে চাচ্ছে, অ্যাজ লাইক ধরো ব্র্যান্ড প্রমোটারই হতে চাচ্ছে, তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে? হ্যাঁ, নতুনদের জন্য আমার অবশ্যই অনেক কিছু বলার আছে। যদি সে ব্র্যান্ড প্রমোটার হতে চায় তাহলে তাকে প্রথমে তার নিজের উপরে ফোকাস করতে হবে, তার হেলথ কন্ডিশন, তার ফিগার, তার ফেস, তার স্কিন টেক্সচার কিরকম, হেয়ার সেম, মানে ফার্স্ট তার নিজের উপরে ফোকাস করতে হবে। সে কিভাবে নিজেকে ভালোভাবে একজন মডেল বা ব্র্যান্ডের সাথে কিভাবে নিজেকে পারফেক্টলি প্রেজেন্ট করা যায়, এটা হচ্ছে ফার্স্ট। কথা বলার ধরন অবভিয়াসলি প্রেজেন্টেবল হতে হবে, যে কোনো সময় যে কোনো জায়গায় যেন তাকে স্ক্রিপ্ট দিয়ে সে সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারে। এটা আরেকটা বিষয়, থার্ড বিষয় যেটা ব্র্যান্ড প্রমোটারদের যে মেইন বিষয়, ব্র্যান্ড ওনারদের সাথে দিতে যায় বা তাদের সাথে কাজ নিয়ে কথা হয়, সেখানে সে ফেক নাকি অরিজিনাল সেটা অবশ্যই চিনা যোগ্যতা থাকতে হবে। এতটুকু কমন সেন্স এবং থাকতে হবে যাতে সে চিনতে পারে পার্সনটা ফেক না, যাতে সে কোনো রকমের ফিজিক্যালি হ্যারাসমেন্টে না পড়ে। তো যারা আসলে নতুন করে শুরু করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু অহনা একটা ইনফরমেশন দিয়েই দিল। তো অহনা, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ তোমার সাথে আসলে গল্প করলে, গল্প করতে করতে আমার মনে হয় গল্প আমাদের শুরু মানে শেষই হবে না, রাত শেষ হয়ে যাবে, তাও গল্প শেষ হবে না। তো আমরা এখন লাস্ট যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো, যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে আমাদের সাথে কথা বলতে পেরে তোমার কেমন লেগেছে, এবং তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সত্যি কথা বলতে আমার এই লাইফটা এসে ভীষণ ভালো লাগলো, কারণ দেখা যায় কিছু লজিক্যাল কথা বেসিক্যালি বলা হয় না, যেটা তোমার বলতে পারলাম রিপ্রেজেন্ট করতে। আমার ভীষণ ভালো লাগলো তোমার কথা বলে, তোমাদের এই স্টুডিওতে কথা বলতে পেরে। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সত্যি কথা বলতে আমার নিজেরই হচ্ছে কিছু তৈরি করার ইচ্ছা আছে, দোয়া করো। আপাতত এটা এখন বলতে চাচ্ছি না, এবার কাজ করে যাই, আর নিজে কিছু তৈরি করার ইচ্ছা আছে। ধন্যবাদ তোমাকে অনেক, তোমার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছো এবং আমাদের সাথে এসে তোমার কথাগুলো শেয়ার করেছো। অনেক বেশি ইনফরমেশন আমরা জানলাম, অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং খুবই আড্ডায় মেতে উঠেছিলাম আমরা দুইজন। তোমার তোমার সাকসেসের ঝুড়িতে আরো অনেক বেশি সাকসেস, অনেক বেশি প্রাপ্তি অ্যাড হোক, এবং তোমার পরিবারের জন্য, তোমার জন্য অনেক বেশি শুভকামনা। খুব ভালো থাকো না তুমি। ধন্যবাদ তোমাকে আবার, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের পুরো টিম তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের আজকে রোজকার খবরে এসে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। তোমাদেরকেও ধন্যবাদ। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের সময় কিন্তু একদমই শেষ হয়ে গেল। তো প্রতি সপ্তাহে আমরা এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, এবং চোখ রাখুন রোজকার খবরের কর্পোরেট লঞ্চে।